আসসালামু আলাইকুম। ৪০ বছর বয়সে বিধবা হই। ২ টি সন্তানের মা, ২ টি কন্যা সন্তান। যখন আমার স্বামী আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন ওরা ক্লাস 7 অথবা 8 এ করে। আসলে ওই মুহূর্তে আর বাংলাদেশের মতো জায়গায় একজন বিধবা মা যার কাছে ২ টি কন্যা সন্তান রয়েছে, তার জীবনযাপন করাটা না অনেক কঠিন। অনেক কষ্ট করে ওদেরকে পড়াশোনা শিখিয়েছি। এ করে উচ্চ শিক্ষার জন্য ওদেরকে দেশের বাইরে পাঠাই। দেশের বাইরে পাঠানোর পরে ওরা দুজনে অনেক ভালো ফলাফল করে এবং সফলতা অর্জন করে। কিন্তু জানেন, এখন এসে মনে হয় আমি তো ওদের সফলতা অর্জন করার জন্য সাহায্য করেছি, কিন্তু আমি কি আসলেই প্রকৃত সফল মা হতে পেরেছি? কেন মনে হয় জানেন? ওরা আজকে যে যার জায়গায় সফল। ওরা ওদের সংসার নিয়ে পুরোপুরিভাবে ব্যস্ত। এরকম না যে আমার দেখভাল করে না। আমি অনেকবার ওদের কাছে গিয়েছি। আমার প্লেন খরচ থেকে শুরু করে যা যাবতীয় খরচ সবকিছু কিন্তু ওরাই বহন করে। কারণ আমার সন্তান তো শুধু এই দুইজনই। আর তো কেউ নেই আমার। আমার সামনে অনেক কিছু রেখে গিয়েছিলেন। ব্যাংকে টাকা, বাড়ি, গাড়ি সবকিছুই ছিল। তবে কিসের শূন্যতা ছিল জানেন? শুধুমাত্র কথা বলার শূন্যতা। এখন ৬০ বছর বয়স। এই বয়সে এসে না টাকা পয়সা খুব বেশি মূল্য নেই আমার কাছে। এখন মনে হয় যদি সন্তানদের সাথে একটু প্রাণ খুলে কথা বলতে পারি, এটাই যেন আমার শান্তি। কিন্তু আমার সন্তানদের কাছে আমার জন্য একদমই সময় নেই। ওরা বলে, মা তুমি কেন দেশে থাকো, আমাদের এখানে চলে আসো। কিন্তু জানেন, এখন না বারবার প্লেনে উঠতে বা গাড়িতে উঠতে একদম ইচ্ছা করে না। শুধু নিজের বাড়িটাতে থাকতে ইচ্ছা করে। কিন্তু আমার সন্তানদের কাছে তো সময় নেই। সময় তো দূরের কথা, তাদের কাছে আমার সাথে কথা বলার জন্য 5টা মিনিটও হয় না। এখন আমিও আর জোর করি না। তারা তাদের সংসার নিয়ে অনেক ব্যস্ত। আমার বড় মেয়ে তো আমার সাথে 1 সপ্তাহে একদিনও কথা বলার সময় পায় না। আমার ছোট মেয়ে, সে প্রত্যেকদিন ফোন দেয়, কিন্তু উঠে 2 থেকে 3 মিনিট মা কেমন আছো, খেয়েছো কিনা এটুকু বলেই কেটে দেয়। একাকিত্বটা কাটানোর জন্য আমি আশ্রয় নিয়েছি একটা বৃদ্ধাশ্রমে। কারণ আমার কাছে টাকা পয়সার কোনোই অভাব নেই, শুধুমাত্র সঙ্গীর অভাব, কথা বলার মানুষের অভাব। নিজের জীবনে কোনো সঙ্গীকে নিয়ে আসিনি, শুধুমাত্র 2টি সন্তান লালন পালন করার জন্য। তাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে কখনো চিন্তা করিনি যে অন্য কারোর সাথে নিজের জীবনটা ভাগ করে নিব। কিন্তু এখন এসে অনেক আফসোস করি, অনেক কষ্ট লাগে। এখন আমি সপ্তাহে 5 দিন বৃদ্ধাশ্রমে থাকি, আর 2টা দিন বাড়িতে গিয়ে থাকি। বিশাল বড় ফ্ল্যাট, শুধুমাত্র মেয়ের জন্য। এত কষ্ট লাগে কাউকে বলতেও পারি না। হয়তো আমি যখন মারা যাব আমার সন্তানরা আসবে, কিন্তু তারা এসে যে সময়টুকু তখন আমাকে দিবে, বেঁচে থাকতে যদি সেই সময়টুকু তারা আমাকে দিত, আমি হয়তো আরো অনেকটা দিন বেঁচে থাকতাম। আসলে একাকিত্ব মানুষকে যে কিভাবে নিঃসঙ্গ মেরে ফেলে, ভেতরে ভেতরে কিভাবে দুমড়ে মুচড়ে দেয়, সেটা এখন আমি বুঝতে পারছি হাড়ে হাড়ে। এখন আমি টাকা পয়সা না, শুধু কথা বলার একজন মানুষ চাই। আমার সন্তানরা, আমি চাই যাতে বছরে একটা বার হলেও তারা আমার কাছে এসে দেখা করে যায়। কিন্তু জানেন, তারা তো সময় ঠিকই পায়, কিন্তু তারা বাইরের কোনো একটা দেশে ট্যুরে যায় পুরো পরিবার নিয়ে। চাইলে অন্তত একটা সপ্তাহের জন্য আমার কাছে আসতে পারতো। কিন্তু তারা তাদের জীবন নিয়ে এতই ব্যস্ত যে আমার কাছে আসার সময়টুকু হয় না। আমার সকল দায়িত্বই তারা পালন করে, কিন্তু ওই যে আমি তো এগুলো চাই না। আমি চাই শুধু একটু প্রাণ খুলে কথা বলতে। এই কারণে মনে হয় তাদেরকে আসলেই আমি মানুষ করতে পেরেছি। আমি কি আসলেই প্রকৃত সার্থক মা? এটা একটা ৬০ বছর বয়সী বৃদ্ধ মানসিকতা। আসলে কি জানেন, যারা প্রবাসে থাকে বা যারা সফল সন্তান হয়েছেন, হ্যাঁ, যে যার যার জায়গা থেকে অবশ্যই ব্যস্ত, অনেক ব্যস্ত সময়। আমরা ইয়াংকালে কিন্তু প্রচুর ব্যস্ত থাকি, কিন্তু একটা সময় পরে গিয়ে আমরাও কিন্তু ওই একই জায়গায় গিয়ে দাঁড়াবো। আপনারা বাইরে ঘুরতে যান, যেখানে ঘুরতে যান, যারা দেশের বাইরে থাকেন, অর্থাৎ প্রবাসী যারা রয়েছেন, বছরে একটা বার, অন্তত 2 বছরে কিছু তো ছুটি পান। হয়তো অন্য কোথাও ঘুরতে না গিয়ে আপনার ছেলে বা আপনার সন্তান, স্বামী, তাদের মতো সময় হচ্ছে না, তারা আসতে পারছে না। কিন্তু আপনি চাইলেই কিন্তু অন্তত পক্ষে একটা সপ্তাহের জন্য নিজের বাবা মার কাছে আসতে পারে। শুধুমাত্র টাকা দিলেই কিন্তু হয় না। যাদের রয়েছে হয়তো টাকারও প্রয়োজন রয়েছে, সময়েরও প্রয়োজন রয়েছে, তাদেরকে টাকা দিন। কিন্তু দেখুন, এই যে মহিলাটা, এনার কাছে টাকা রয়েছে, কিন্তু একাকিত্ব তাকে কুরে কুরে খাচ্ছেন। আসলে এটা যেই পরিস্থিতিতে যে করেছেন, শুধুমাত্র সেই হতে পারে। তাই সকল প্রবাসী ভাই বোনদের কাছে একটাই কামনা, বছর শেষে অথবা 2 বছর অন্তর একটা সপ্তাহ হলেও নিজের বাবা মার কাছে আসুন। তারা তো আর এখন আপনাদের মতো জীবনযাপন করতে পারে না, তাই তারা তো দেশের বাইরে গেলেও ওইভাবে আসলে ওরা একাকিভাবে থাকতে পারে না। আপনারা তো ব্যস্ত, আপনার সন্তানরা ব্যস্ত, তারা গিয়ে কি করবে বলেন? ঘরের কোণেই তো বসে থাকবে। সেটুকুই না হয় আপনার নিজ বাড়িতেই থাকলো, আপনার গ্রামের বাড়িতে। আর আপনারা এসে বছরে অন্তত একটা সপ্তাহের জন্য আসলেন, তার সাথে একটু থেকে কথা বলে, গল্প করে, ঘুরে আমার চলে গেলেন। এটা তাকে অনেক বেশি প্রশান্তি দিবে। পৃথিবীর সকল বাবা মা সুখে থাকুক, ভালো থাকুক, এই কামনা।